আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতু। চলতে চলতে পথে আমি ওমর ফারুক শাহী আছি আপনাদের সাথে। দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকেই দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি এই রৌদ্রোজ্জ্বল দিনের। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি যে আজকের আবহাওয়াটা খুবই চমৎকার। আপনারা জানেন যে বিগত প্রায় এক সপ্তাহ ধরে প্রচণ্ড রকম বৃষ্টিপাত হচ্ছিল সারা বাংলাদেশের উপর দিয়ে। সারা বাংলাদেশের উপর দিয়ে যে বৃষ্টিপাতের যে ভয়াবহতা গেছে, এর জন্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের কৃষক ভাইরা। রাস্তা দিয়ে আসার সময় দেখে আসলাম যে বিভিন্ন জায়গায় ধানগুলোকে স্তূপ আকারে রাখা হয়েছে। অনেক জায়গায় দেখলাম যে ক্ষেতের মধ্যে পানি উঠে কৃষকরা যেই ধানগুলো কেটেছিল এগুলো ভেসে চলে গেছে। আপনারা অনলাইনে দেখতে পেয়েছেন অনেক ভাইরা যে ধানগুলো এই বৃষ্টির পানিতে চলে যাওয়ার কারণে, ভিজে যাওয়ার কারণে কান্নাকাটি করতেছে। দেখে আসলাম রাস্তায় কৃষকেরা, মা বোনেরা ধান শুকাচ্ছে, খড় শুকাচ্ছে এবং এই এক সপ্তাহের ধানগুলো যারা সিদ্ধ করেছিল তাদের ধানগুলো একেবারে অবস্থা খারাপ, এবং যাদের ধানগুলো কেটে বাড়িতে রেখে দেওয়া হয়েছিল এগুলোর অবস্থাও খারাপ। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর যে এক সপ্তাহ পরে আজকে চমৎকার একটা দিন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। যদি এরকম করে ২-৩ দিন আরও রোদ থাকে তাহলে আশা করি যে সমস্ত ধানগুলো নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়েছে ওগুলি ইনশাল্লাহ কৃষক ভাইয়েরা গোলাই তুলতে পারবেন, তার ঘরে নিতে পারবেন ইনশাল্লাহ। আর বাকি যে সমস্ত ধানগুলো এখনও ক্ষেতের মধ্যে কাটার বাকি রয়েছে এগুলো সুন্দরভাবে কৃষক ভাইয়েরা বাড়িতে কেটে নিতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, এই পর্যায়ে যেই কথাটা বলতে চাই, আসলে বিপদ আপদ বালা মুসিবত এগুলো আল্লাহর পক্ষ থেকে আসে আমাদেরকে পরীক্ষা করার জন্য, কিন্তু আমরা সেটা রিয়েলাইজ করি না, সেটাকে আমরা অনুধাবন করি না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের যখন বিপদ আপদ দেখা দেয় তখন সে যেন অধিক পরিমাণে ইস্তেগফার পড়ে। অথচ আশ্চর্যের বিষয় হলো, এত বৃষ্টি হলো, রোদের যে দেখা মিলল না, এই জন্য আমাদের সবচাইতে বেশি যেটা জরুরি ছিল সেটা হচ্ছে ইস্তেগফার করা। তাহলে হতে পারত যে এই ইস্তেগফারের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন রুদ্রের ব্যবস্থা করে দিতে পারতেন, কিন্তু আমরা সেই আমলটা করতে পারিনি। আর এই চমৎকার রোদ ওঠার পরে আমাদের যেটা উচিত সেটা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন যে যখন বান্দারা শুকরিয়া জ্ঞাপন করে তখন আমি তাদের আমার নিয়ামতগুলো বাড়িয়ে দিই। তো আমরা যদি এই রোদ পেয়ে আলহামদুলিল্লাহ পড়তে পারি, হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রৌদ্রের ব্যবস্থা আরও বেশি করে দেবেন, কিন্তু আমরা কোনোটাই করছি না। যখন অবস্থা খারাপ ছিল, বৃষ্টিপাত ছিল, তখন আমরা ইস্তেগফারের আমলটা করি নাই, আর এখন রোদ উঠেছে এখন আমরা শুকরিয়ার আমলটা করছি না। মূলত আমরা আমলই করছি না, অথচ আমলের বিনিময়ে অনেক কিছু করা যায়। প্রিয় ভাইয়েরা আমার, আমরা হাজার চেষ্টা করলেও ক্ষেতের মধ্যে যেই ধানগুলো আমরা বপন করেছি ইচ্ছা করলেই সেই ধান আমরা বাড়িতে নিতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন যদি এই ধানকে বাড়িতে নেওয়ার মতো ব্যবস্থা করে না দেন, তার চাক্ষুষ জ্বলন্ত প্রমাণ এই এক সপ্তাহে আমরা পেয়ে গিয়েছি। সুতরাং আসুন আমরা ধান বা অন্যান্য সবজি ফসল যেগুলি আমরা ফলাই এগুলির উপরে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টার করার পরে আমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করব, যেন আল্লাহ রাব্বুল আলামিন বিপদ আপদ বালা মুসিবতগুলোকে দূরীভূত করে সুন্দরভাবে আমাদের ফসলগুলোকে ঘরে ওঠানোর ব্যবস্থা করে দেন। আল্লাহর কাছে তৌফিক কামনা করব, নয়তো হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে নাখোশ হয়ে যেতে পারেন, প্রাকৃতিক বিভিন্ন দুর্যোগ দিয়ে আমাদের ফসলগুলোকে নষ্ট করে দিতে পারেন। তাই আসুন আমরা এই দুই সময়ে দুইটি আমল করি। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।